এখনো যারা এই গত পরশু দিন দেখলাম আমাদের খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ শুনছিলাম, অনেক মানুষ দোয়া করেছেন। কেউ থাকবে না, থাকবে কেউ থাকবে না। বলছে ফুলের সৌরভ, আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ থাকবে না। আজকে মাগরিবের পরে এশারের পর হাজার হাজার মানুষ, ওই আমি চলে গেলে আমার ইউটিউবের ওয়াজগুলো বাজবে। কথা কোন ঠিক কিনা? ইউটিউবের ওয়াজগুলো বাজবে, যদি ভালো কথা বইলা যায় এগুলো মানুষ শুনবে, দোয়া করবে। কথা কোন ঠিক নেই? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার বক্তব্য কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, যা বাস্তব তা বলি। একটা কথা মনে রাখবেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ঠিক না বেঠিক রে ভাই? এই জন্য পেশি শক্তি চলবে না, বংশের জোর চলবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য দোয়া করবে। ঠিক নি রে ভাই? রাস্তার বাধা দিয়েন না, বেড়াগিরি দেখেন না। আজকে যে রাস্তা বাধা দিতেছ, আরেকদিন তুমি নিজেই কিন্তু আরেক বাফের রাস্তা দিয়া চলতে হবে, নাসমান দিয়া চলবা। আমাদের দেশে রাস্তার বাধা দেয়, ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন? এই হ্যাঁ হ্যাঁ, রাস্তার বাধা দেয় না? কে রাস্তার বাধা দেয় না? যারা যারা অন্তত জ্ঞানী তারা কখনো রাস্তার বাধা দেয় না, কারণ আমাকে সকালবেলা আরেকবার রাস্তাতে যাইতে হবে। ঠিক নিও? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধু দালান ঘর। হাই মানুষ, এই মানুষ, কত মায়া। আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কত মায়া। এক হিন্দু মেয়ে মুসলমান হলো, তারা জিজ্ঞেস করলাম তুমি কেন মুসলমান হয়েছ? আমার মা যখন মারা গেছে, যেই মার বডি কেউ দেখে নাই, যখন আগুনে দেওয়ার পরে শরীরটা একটা মুরসা মারছে, আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বাইরে পুড়তেছিল, আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল, আমার খুব লজ্জা লাগছে। আমি মারা গেলেও তো একদিন আমাকে বাইরে এসে পোড়াবে। আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর। মারা যাওয়ার পরে মায়া করে গোসল দেওয়ায়, মায়া করে নতুন কাপড় পরায়, মায়া করে কাঁদে নেয়, মায়া করে কবরে শোয়ায়। আমার মুদ্রাটা নাড়া দিয়েছে, যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া, এটাই শান্তির ধর্ম। এটা কি ধর্ম? কত মায়া, মায়া রে কত মায়া। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই বিষয়গুলো ফিল করি না। মারা যাওয়ার পরে বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কত মায়া, মায়া রে কত মায়া। নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে। আস্তে আস্তে করে মায়া করে পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে, টিস্যু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয়। কত মায়া। যেই কাদের মধ্যে ভারী লয় না, সেই লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত মায়া, কত মায়া। কবরে নামাইলে ঢিল মাইরা ফালায় না,
আস্তে আস্তে কবরের মধ্যে নামাই, কত মায়া, মায়া রে মায়া, কেহ লইব আতর লোবান, কেহ লইব জল, কেহ লইব বরহি পাতার, কাঁদবে চোখের পানি জলে রে, কান্দে হাই হাই রে, সবাই বুক ভাসায় রে। মায়া, দুনিয়াটা মায়ার জায়গা, এই দুনিয়াটা মায়ার জায়গা, এটা মারামারির জায়গা না, এটা কাটাকাটির জায়গা না, এটা মায়ার জায়গা, এটা ভালোবাসার জায়গা। তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। কথা বলেন ঠিক না? মায়া, একটু মায়া বাদ দিয়া দেন না ভাই, একটু মায়া করে চলেন না। আরে ভাই সব তো চলে যাবে, আমার বিষয় দিছে কবর আর হাসর। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার রাসূল বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমারে অনেকগুলো আযাব আর গজব দেখাইছেন। আমি দেখলাম যত কষ্ট আছে সবচাইতে ভয়ঙ্কর কষ্ট হলো একমাত্র কবরের আযাব। কিসের আযাব? কবর। ওই কবরের আযাব বড় কষ্ট। আল্লাহর হাবিব বলেন, আমি শুধু দেখেছি বেনামাজির কবরে বেশি শাস্তি হয়। কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর। মাটি দিয়ে যে আয়সা ফুরেন খবর লইছেনি প্রথম রাতের খবরটা? লন নাই তো। দলিল পড়েন না, কিছু পাইবেন? দলিল পড়েন, দলিলগুলোকে জিন্দা কবর বানাই দেন। পাইতেন না কি? পাইতেন না আবার কি? যাইয়া দেখেন না কবরে। কবরের প্রথম রাত্রের প্রথম আযাব হইল শীতলাইয়ের কবরে ডান পাশের মাটি যাব পৃথিবীর এক প্রান্তে, বাম পাশের মাটি যাইব আর এক প্রান্তে। দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপ দিব, দুই পাশের হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকাই দিব। তখন বান্দা কইব, আল্লাহ নামাজ না ফিরাইলে কবরে এমন আযাবটা দিবা, আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না। আল্লাহ তুমি আমার আবার ফাড়াও, আমরা নামাজ পড়ুম, রোজা রাখুম, তোমার কথা শুনমু। আল্লাহ কি কই শুনবেন? শুনবেন? আল্লাহ কয় এমন তো না। আল্লাহ কি কই শুনতেন না? বুঝে উত্তর দেন না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা রে বাবা? বুঝে না? নতুন বাবা বুঝে উত্তর দেস না, কার সামনে বসে জানতে পারছিস না বাবা? তাই হুজুরিটা অক্ষণ দেখবে গরম অক্ষণ নরম।